চলেন এবার আমরা একটু যাই বৃন্দাবন, তো একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক না, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, আমরা একসঙ্গে সবাই যাচ্ছি, কেমন? তাহলে শুধু এরা কাজ করবে, আমি কাজ করব, আপনারা বসে থাকবেন? কাজ করতে হবে তো, একটু কাজগুলো করে দেখান দেখি একবার। উলুধ্বনি। বৃন্দাবনে ধামিয়া পান জপি যারা রাধে ও রাধে আলমি সরকার জপি যারা রাধে হচ্ছে, তবে নিচেতে নয়, একটু তো তুলতে হবে। হরি বল। চলেন দেখি একবার প্রেম সে সবাই বলেন তো, গৌরী সুন্দরী কি। বাহ, তাহলে মায়েরা আবার চলেন একবার বৃন্দাবনের ধ্বনিটা হোক, বলো বলো রাধা রানী কি। হয়নি, ধ্বনিটা হয়নি, আর একটু জোরে দিতে হবে। ওমা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটা আমি মেনে নিলাম না, হয় কম বেশি। আচ্ছা মায়েরা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি। সবাই একটু প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উঁচা গাম কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলুন আজকে আমরা পৌঁছে গেলাম মধুমাসে ধাম বৃন্দাবন। আজকে আমাদের লীলা সদন করা হবে বৃন্দাবনের মাটিতে, ভক্ত ভগবানের মিলন। লীলা সদন করব, ভক্ত ভগবানের মিলন। তো মাইরা বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। জায়গাটা কোথায়? যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মায়েরা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কারণ লীলাটা বাবা একেবারে সরাসরি বৃন্দাবনে নয়, বৃন্দাবনে যাব একটু পরে, কিন্তু নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গা দাঁড়ালাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল মা দ্বিজ ঘোষ। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী বাবা নগরী নগরী মাধুকরী করে। মায়েরা আস্তে কথা নয় গো, নগরী নগরী মাধুকরী করি, যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। একদিন মায়াবতী ছুটতে ছুটতে এসেছে, স্বামী স্বামী, জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই, আজ আমি প্রথম তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। বলো মায়া তুমি কি চাও? জানো স্বামী, আজকে আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু জানো আমার মনে বড্ড ভয়, যেদিন আমরা দুজনে পৃথিবীতে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পূজা দেবে কে? বাবা, যারা ভক্তি জগতের মানুষ হয়, যারা সদাই ভগবানকে নিয়ে ভাবে,
দেখবে তাদের ঘরে যদি কোনো মা বলা সম্পদ না থাকে তাদের একটা ভয় হয় না, এই যদি আমি মরে যাই, যদি আমার স্বামী চলে যায়, যদি আমার ঘরে কোনো সন্তান না থাকে, তাহলে আমার মন্দিরে প্রদীপটা দেবে কে? মায়াবতী বলছে স্বামী, আমি জীবনে কোনোদিন কিছু চাই আমার জন্য নয়, তোমার জন্য নয়, ভগবানের সেবার জন্য। যদি কৃপা করে ভগবান একটা সন্তান সন্ততি দিত। দ্বিজঘোষ বলে বলেন চুপ করো, যা বলার বলেছ, আর ভুল করে কোনোদিন তুমি বলবে না ভগবানের কাছে যে তুমি সন্তান চাও। ছি ছি মায়া, ছি, কেন তুমি ভুলে যাও? কেন ভুলে যাও? সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান শুধু দেয় জ্বালা, কষ্ট, অশান্তি, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, জীবনে সুখ পাবে না। মায়াবতী বলছে তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? 100 ছেলে হলে নয় আমার জ্বালা হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? জ্বালা হবে না। ত্রেতা যুগে রাজা দশরথ, রাম যেদিন 14 বৎসরের জন্য বনবাসী হলো, মা কৌশল্যা নন্দন রাম একাই সন্তান ছিল কৌশল্যা, আর সেই কৌশল্যা মা রামকে হারিয়ে ফেললো। দশরথ রামকে হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, একটা ছেলে রামের জন্য তো মরতে হলো, হলো না? ওই জন্য খবরদার, ভুল করে কোনদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চেও না। মায়েরা, এই অধম কীর্তনিয়া মৌমিতাও আপনাদের চরণ ধরে বলে যায়, ভগবানের কাছে জীবনে কিছু চেও না। চাইলে বাবা যতটুকু দেবে ততটুকু সীমাবদ্ধের মধ্যে রয়ে যাবে, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে যে তুমি ঘরে কোথায় রাখবে সেই রাখবার জায়গাটুকু তুমি পাবে না। ভগবান বললেন শুধু নয়নে জলে ডেকে যা, ফল দেওয়ার মালিক তো আমি, সময় হলে তোর ঘর ঠিক পূর্ণ করে দেব। দ্বিজঘোষ বলছে মায়া, আজকের পর থেকে ভুল করে কোনোদিন তুমি ভগবানের কাছে সন্তান চাইবে না, কারণ তুমি তো আমার সহধর্মিণী। মায়েরা, এখানে বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিণী এখানে সবাই নয়। সহধর্মিণী কাকে বলবো? যদি স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, সদাই নেশায় ডুবে থাকে, যদি কোনো নারী স্বামীর দুটো চরণ ধরে তাকে কৃষ্ণ ভজনের পদ দেখাতে পারে, যদি কোনো নারী যাতে স্বামীর চরণ ধরে একাদশীর উপবাস করাতে পারে, যদি কোনো নারী জাতি এই হরিবাসরে তার স্বামীকে আনতে পারে, ভাগবত আসরে যদি আনতে পারে এই জগতের সংসারে, সেই হবে একমাত্র সহধর্মিণী। মনে রাখতে হবে বাবা, নারীরা সব পারে। এরা যদি বলে বাবা কোনো পুরুষকে নরক দেখাবে, হাসতে হাসতে দেখাতে পারে, আর যদি এরা মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণ পাইয়ে দিতে পারে, হাসতে হাসতে দিতে পারে। নারী হলো শক্তি, এরা সবকিছু পারে। যদি বলেন কেন? বিধাতা যেদিন নারী সৃষ্টি করেছিল বাবা, সময় লেগেছিল 7 দিন 7 রাত। একটা নারী সৃষ্টি করতে 7 দিন 7 রাত সময় লাগলো, আর একটা পুরুষ সৃষ্টি করতে বাবা লেগেছিল 1 দিন 1 রাত।
তাহলে পুরুষের থেকে বাবা নারীর একটা ক্ষমতা অনেক বেশি। যদি বাবা বেশি না হতো, একবার ভেবে দেখেছেন চণ্ডী ঠাকুরের পাশে যদি রানী রজকিনী না থাকতো, কৃষ্ণ ভজন সাধন হতো? বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতো, কৃষ্ণ ভজন হতো? জয়দেব গোস্বামীর পাশে যদি মা পদ্মাবতী না থাকতো, তাহলে কৃষ্ণ ভজন হতো? কলিকালে মহাপ্রভুর পাশে যদি আমার বিষ্ণুপ্রিয়া নারী না দাঁড়াতো, 24 বছরে বাবা সন্ন্যাসী হতে পারত? অত সোজা নয়। যৌবন বয়সে স্ত্রীকে ফেলে রেখে নিমাই কোনোদিন সন্ন্যাসী হতে পারত না, যদি তার সহধর্মিনী শক্তি হয়ে না দাঁড়াতো। তাহলে নারী জাতিরা হলো শক্তি, আর শক্তি আছে বলে পুরুষেরা শক্তি মা। নারী যদি না থাকতো, পুরুষের বাবা অস্তিত্ব থাকতো না। আর যদি থাকতো, তাহলে সৃষ্টিতে বাবা প্রথম এই পৃথিবীতে নারীর সৃষ্টি হতো না। কিন্তু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, নরেন এই শালা। যারা ঠাকুরের বই পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকে। এই শালা, একটা কথা মনে রাখবি, আমি তোকে শিখিয়ে দিয়ে যাই, জগতে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু কোন নারী জাতিকে নয়। এরা ডোবালেও ডোবাতে পারি, আবার রাখলেও রাখতে পারি। তখন ওই নরেন বলেছিল, ঠাকুর এটা যদি সত্যি কথা হয়, তোমার কথা যদি আমি মেনে চলি, নারীকে যদি বিশ্বাস না করি, তাহলে নারী ছিল বলে তো নিমাই পণ্ডিত হলো, আর সেই পণ্ডিত অর্জন করে সংসার ত্যাগ করে ভগবানের চরণ পেয়ে গেল। হ্যাঁ, তাহলে তুমি আমাকে শিক্ষা দিচ্ছ নারীকে বিশ্বাস করব না? হরি বল মায়েরা। তাহলে এই নারী জাতি সবকিছু পারে, আর এই সহধর্মিনী কোটিতে গুটি। কোটিতে গুটি কথাটা বাবা কোনো বানানো কথা নয়। এখানে যারা শাস্ত্র জ্ঞানী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পড়েছেন, এর ভাষায় আছে বাবা কোটিতে গুটি। কেন? কোটি কোটি বউ পাওয়া যাবে, কোটি কোটি স্ত্রী পাওয়া যাবে, কিন্তু তার ভিতরে একটা মিলবে সহধর্মী। এই এতজন নারীর মধ্যে হয়তো বাবা গুনে গুনে 2-4টে মিলবে, সব নয়। বউ অনেক আছে, স্ত্রী অনেক আছে। রাধে রাধে। তো মায়েরা, আজকে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া ভুল করে কোনদিন তুমি আমার কাছে সন্তান চাইবে না। বেশ, আমি কথা দিলাম স্বামী, আজকের পর থেকে জীবনে ভুল করে ভগবানের কাছে কিচ্ছুটি চাইব না। যখনই কথাটা বলা, আজকের মায়াবতী বলছে, জানো স্বামী, আমার হৃদয়ে ব্যথাটা কখন লাগে, যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মামা বলে ডাকে, তখন আমি ছুটে যাই ভগবানের কাছে। আর গিয়ে কি জানাই জানো? ও দয়াময়, বলো বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে ওগো ধন রত্ন চাহিনা তুমি কৃপা ভগবানের চরণে বসে বসে কাঁদে। একদিন ভগবান মনে মনে ভাবলেন, মায়াবতীর কোল আমি আলো করব। যারা তো ভক্তি, যারা তো প্রেম। ভগবান একদিন দৈববাণী করলো, মায়াবতী, তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। তুমি সন্তানের জননী হবে, সন্তান তুমি কোলে পাবে, সন্তানের মা ডাকও তুমি শুনতে পাবে। কিন্তু শোনো মায়া, সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কাকে চাও। সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও,
চিরজনমের মতো তোমার গর্ভেই সন্তান মারা যায়। চিৎকার করে বলে উঠল দয়ামা, সন্তান চাইলাম বলে তুমি আমার চিরজনমের মতো স্বামী কেড়ে নেবে? আমি তো সন্তান আমার জন্য চাইনি, আমার পরিবারের জন্য চাইনি, আমি চেয়েছি তোমার জন্য। তো তোমার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে? হ্যাঁ মায়া, এটাই তোমার অদিষ্টে লেখা আছে। ছেলেকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে ছেলে মারা যাবে। বলো তুমি কোনটা চাও? মায়েরা, আপনাদের একটা ছোট্ট করে প্রশ্ন করি, বলেন তো আপনারা কাকে বেশি ভালোবাসেন? সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। স্বামীকে? বাহ, আমার ঠাকুমা বলল স্বামীকে ভালোবাসে। আপনারা কি বলেন? ছেলে? বাহ। এদিকে ছেলে, সন্তান। বাহ। যে দাদা ভাইরা, বাবা ঠাকুররা সন্তানের জন্ম দেয়নি তাও বলে দিল সন্তান ভালোবাসে। কিন্তু মা, এই জগৎ সংসারে যে জন মা হয়েছে সে জানে তার কত জ্বালা, সে জানে তার কত বেদনা। এখানে বাবা যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। তবে স্বামী ভালোবাসি না বলা ভুল, 19 আর 20 একটু কম বেশি হবে। কিন্তু সন্তানকে যত ভালোবাসবে ততটা স্বামীকে নয়। সন্তান যদি 20 হয়, স্বামীকে তুমি 19 ভালোবাসো। কিন্তু পূর্ণ দুজনকে একরকম করে ভালোবাসা যায় না। আজকে মায়াবতীও বাবা এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে ভালোবাসি। কেন বলেছিল? কারণ মায়াবতী যে সন্তান চেয়েছিল তো নিজের জন্য নয়, চেয়েছিল ভগবানের জন্য। প্রভু, তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। দয়ামা, আমি কথা দিলাম আমি আমার সন্তানকে নিয়ে বেঁচে থাকবো। বাহ বাহ মায়া, বাহ, তুমি এত আমায় ভালোবাসো। তবে আমি কথা দিলাম তোমার এই ভক্তিতে তোমার স্বামী বেঁচে থাকবে ততদিন যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকিয়ে রাখতে পারবে। মায়েরা, একটা নারী গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস। এরপরে তোমার প্রকাশ পাবে, সে কি আর লুকানো যায়? একদিন দ্বিজ ঘোষ মায়াবতীকে এসে বলে উঠলেন, মায়া, মায়া, সে কি গো, তুমি এত আনন্দের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে করলে না? বলো না, আমার অপরাধটা কি ছিল? আমাকে তুমি কেন জানালে না? স্বামী জেনে গেছে আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। এ কি মায়া, আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজকে তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন, তাহলে আজ আমরা কাঁদবো কেন? স্বামীর দুটো চরণ ধরে বললেন, স্বামী, তুমি আজকে জেনে গেছো মানে তুমি তো আর বেশিক্ষণের জন্য নয়। কারণ আমার অদৃষ্টে লেখা আছে, এই সন্তানের কথা যেদিনে তুমি জেনে যাবে সেই দিনে তোমার দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। কথাটা বলতে না বলতে বাবা এখনো মুখের কথা শেষ হয়নি, হঠাৎ দ্বিজ ঘোষের বুকের যন্ত্রণা, এত অসহ্য বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাকছে, মায়া, মায়া, আর বুঝি আমি বাঁচবো না। মায়া, তুমি একবার আমার কাছে এসো,
আমার এই মৃত্যুর সময় তুমি একবার আমাকে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো মায়া, আমি তো জানি এ সন্তানের পিতা আমি, এটা কেউ না জানুক, আমি জেনে যাচ্ছি, কথা দাও আমার মৃত্যুর পর এই সন্তান ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়েরা, সন্তান ভালোবাসে ঠিক, তা বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এ জগতে বাবা মাথা থেকে ছাতা যদি চলে যায়, সে জানে তার চারিদিকটা অন্ধকার নেমে আসে। যতদিন স্বামী থাকবে ততদিন তোমার অঙ্গে একটা আঁচড়ও লাগবে না, আর যেদিন হারিয়ে ফেলবে, যে নারী হারিয়েছে সে জানে তার কত বেদনা। 5 মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটাকে কোলে করে তুলে দিয়েছে। বলো না দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদের কি এমনি করে কাঁদতে করো? তোমায় যারা ভক্তি করে তাদের কি এমনি কষ্ট পেতে করো? আমি তোমায় ভালোবেসেছিলাম, আর তোমায় ভালোবেসে আজকের আমার এই দশা হয়েছে। প্রভু তোমায় জানো ভালো বাসে, তারি কি এমনি গনে কাঁদিতে মরা স্বামীর মাথাটাকে কোলে করে নিয়ে পাগলিনী মা বসে আছে। ভগবান কি আর থাকতে পারে? বৈষ্ণব রূপ ধরে এসে মায়াবতীর মাথায় হাত দিয়েছে। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদবি কেন? ওরে মনে রাখবি কেউ রবে না, কেউ রবে না। মনে রাখবেন বাবা, এই হরি মন্দির এটা থাকবে, এই রাস্তায় এই জায়গা জমি সম্পত্তি সব থাকবে, কিন্তু একে একে কেউ রবে না ভবে। দুদিন আগে, দুদিন পরে আমাদের চলে যেতে হবে।
করো বাহাদুরি যতই করো ছলে তুমি যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, আমাদের আসবে সমনে নিয়ে যাবে আসবে সমান নিয়ে যাবে এই শূন্য দেব পরে রবে নেতাই গৌর হরি বল হরি বল দুদিন পরে দুদিন আগে আমাদের চলে যেতে হবে চলে পাগল ওরে তুমি কেটে নিল